নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা প্রস্তুতির জন্য আজ আমি 12 পর্বে উপস্থিত হলাম, দ্বাদশতম পর্বে উপস্থিত হলাম। তাই সময় নষ্ট করে আজকের মূল প্রশ্নগুলো আলোচনা করে নেব। আজকের জিকে ক্লাসে টপ 30টি প্রশ্ন আলোচনা করব বন্ধুরা। ব্যাকরণ থেকে আছে, ইতিহাস ভূগোল থেকে আছে, অর্থনীতি থেকে আছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে আছে। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব। প্রথম প্রশ্ন, মারিত ড্যাশ লুটিত ড্যাশ শূন্যস্থান পূরণ করো। এটি বাগধারা থেকে দেওয়া আছে বন্ধুরা। অপশান কয়েতে দেওয়া আছে ভান্ডার গন্ডার, অপশান খয়েতে গন্ডার ভান্ডার, অপশান গয়েতে হবে পুলিশ ভান্ডার, অপশান ঘয়েতে হবে চোর পয়সা। এখানে সঠিক উত্তরটি বসাতে বলেছে বন্ধুরা। তাহলে সঠিক উত্তর হবে অপশান খ, মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। গন্ডারের সমস্ত কিছু মূল্যবান। একটা গন্ডারকে মারলে তার চামড়া, তার সিংহ, তার পশম সমস্ত কিছু কিন্তু কাজে লাগে বন্ধুরা। তাই মারিত গন্ডার লুটিত ভাণ্ডার সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন বাগধারা থেকে, শূন্যস্থান বেলা হওয়া শূন্যস্থান পূরণ করো। ক কালে কালে, খ মেঘে মেঘে, গ মেঘে কালে, ঘ কালে দিনে। প্রত্যেকেই জানেন বন্ধুরা এটা হবে মেঘে মেঘে বেলা হওয়া। তাহলে সঠিক উত্তর অপশান খ। 3 নম্বর প্রশ্ন বাগধারা থেকে, যাহা 52 তাই 53 আসল অর্থ লেখো। অপশান ক একই অবস্থা, অপশান খ পার্থক্য, অপশান গ দূরত্ব, অপশান গ অধারা বস্তু। যাহা 52 তাহা 53 এর উত্তর হবে একই অবস্থা, অপশান ক সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, যে মাসে রবিবার নেই প্রকৃত অর্থ কী? ক স্বাভাবিক ব্যাপার, খ অসম্ভব ব্যাপার, গ সাধ্যাতীত ব্যাপার, অপশন ক সাধ্য অনুযায়ী চলার মতো ব্যাপার। যে মাসে রবিবার নেই, প্রত্যেক মাসেই কিন্তু রবিবার থাকে আর রবিবার আছে, ভবিষ্যতে থাকবে। তাহলে এটা কী হবে? অসম্ভব ব্যাপার, অপশন খ হবে অসম্ভব ব্যাপার। 5 নম্বর বাগধারা, রাই কুড়িয়ে বেল আসল অর্থ কী? ক ছোট থেকে বড় হওয়া, খ হঠাৎ বড়লোক হওয়া, অপশন গ অল্পে অল্পে বহু সঞ্চয়, অপশন ক ক্ষুদ্র হয়েও বৃহতের দিকে নজর দেওয়া। রাই কুড়িয়ে বেল মানে গরিব অবস্থায় কোনো রকম সামান্য কুড়িয়ে কুড়িয়ে সামান্য সঞ্চয় করেছে, তাহলে অল্পে অল্পে বহু সঞ্চয়, অপশন গ হবে সঠিক উত্তর। চলে এলাম বন্ধুরা 6 নম্বর প্রশ্ন, রাজা উজির মারা প্রকৃত অর্থ কী? ক অসংলগ্ন কথা বলা, খ বড় বড় কথা বলা, অপশান গ কাজ নয় শুধু কথা, ঘ শুধু কথার কথা। উত্তর হবে এখানে রাজা উজির মারা কথাটার অর্থ হলো বড় বড় কথা বলা, মানে মুখে বুলি আবড়ানো, কাজের বেলায় লঙ্কডঙ্বা, কোনো কিছুই পারে না। তাহলে অপশান খ হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন অশুদ্ধ সংশোধন বন্ধুরা। সঠিক বানানটা অপশান থেকে বেছে নিতে হবে। মনীষী, অপশান এ মনীষী, অপশান বি মনীষী মূর্ধন্যাশয়, অপশান সি ম দন্তনাশয় মূর্ধন্যাশয় দীর্ঘয়, অপশান ডি ম দন্তনাশয় মূর্ধন্যাশয় হর্ষয়। এখানে সঠিক বানানটি হবে বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন, মনীষী বানান হবে ম দন্তন্য দীর্ঘয় মূর্ধন্যাশয় দীর্ঘ, এটি হবে সঠিক বানান। 8 নম্বর প্রশ্ন আবার অশুদ্ধি সংশোধন, শুদ্ধ বানানটি বেছে নিতে হবে বন্ধুরা। সুধি দন্তস্বু ধস্য সুধি দিয়ে আছে, অপশান এ সুদ্ধি দন্তস্ব দীর্ঘ পয় ধয় হস্যই, অপশান বি আছে দন্তস্বু ধয় দীর্ঘই, অপশান সি আছে দন্তস্ব দীর্ঘ ধয় দীর্ঘই, অপশান ডি আছে দন্তস্বু ধয় হস্যই। প্রত্যেকেই জানেন সঠিক উত্তর হবে অপশান বি দন্তস্ব হস্য ধয় দীর্ঘ সুধি। চলে এলাম বন্ধুরা 9 নম্বর প্রশ্ন আবার অশুদ্ধি সংশোধন, সঠিক বানানটা বেছে নিতে হবে। যাত্রাভিমান, অপশান এ জাত অভিমান, অপশান বি জাত্যাভিমান, অপশান সি জাত্যভিমান, অপশান ডি জাতি অভিমান। তাহলে এখানে সঠিক উত্তর কোনোটিই নেই বন্ধুরা, কোনো অপশানে 4টে অপশানই নেই। এখানে হবে জাত্যভিমান হবে, জাতিযুক্ত অভিমান, তাহলে কী হয় জাত্যভিমান। বানানটা আমি লিখে দিচ্ছি। 10 নম্বর প্রশ্ন আবার অশুদ্ধি সংশোধন, সঠিক বানানটা বেছে নিতে হবে বন্ধুরা। কৃত্তিবাস, সঠিক বানানটা এখানে কী হবে? অপশান এ কৃত্তিবাস, কৃত্তিবাস কি ত্রিবাস, কিন্তিবাস। সঠিক উত্তরটা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আর আমি জানি নিশ্চিত আপনারা পারবেন। 11 নম্বর প্রশ্ন বন্ধুরা বাংলা ব্যাকরণের এক কথায় প্রকাশ, কীটাণু কীট এর ব্যাখ্যা বাক্য লেখো। অপশান ক কীটের অধম, অপশান খ কীট সম্পর্কিত বিষয়, অপশান গ অতি নগণ্য ব্যক্তি, অপশান ঘ সামান্যতম পতঙ্গ। আমরা বলি তুই নরকের কীট,
হ্যাঁ, তো কীট মানে কি? অতি নগণ্য ব্যক্তি। কীটাণুকীট এর ব্যাখ্যা বাক্য হবে তাহলে অপশান গ, অতি নগণ্য ব্যক্তি। 12 নম্বর প্রশ্ন, হাঁক পাক এর ব্যাখ্যা বাক্য লেখো। প্রশ্নগুলো তো এইভাবেই আসবে কিন্তু বন্ধুরা, এক কথা প্রকাশগুলো। ক, অতিরিক্ত ডাকাডাকি। অপশান ক, হম্বিতম্বি দেখানো। অপশান ক, অতিরিক্ত ব্যস্ততা। অপশান ক, অকারণ ছুটোছুটি। উত্তর হবে হাঁক পাক মানে হচ্ছে অতিরিক্ত ব্যস্ততা। অপশান ক হবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, আতিথেয় এর ব্যাখ্যা বাক্য লেখো। অতিথিদের আপ্যায়ন। খ, অতিথি সৎকারে অনাগ্রহী। গ, অতিথি সেবা করতে যিনি ভালোবাসেন। ঘ, অতিথির যোগ্য। প্রত্যেকেই পারবেন আতিথেয় বলতে অতিথি সেবা করতে যিনি ভালোবাসেন। এটাই হবে সঠিক উত্তর। অপশন গ হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, অতিশয় মানসিক যন্ত্রণাযুক্ত এক কথায় লেখো। অন্তর্জর্জর, মনক্ষুণ্ণ, সন্তপ্ত, যন্ত্রণাদগ্ধ। প্রত্যেকেই জানেন অতিশয় মানসিক যন্ত্রণাযুক্ত অবস্থাকে বলা হয় সন্তপ্ত। অপশন গ হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ। অতিশয় ধূর্ত ও অনিষ্টকারী লোক এক কথায় লেখো। অপশন ক, অপকারী। অপশন খ, ক্ষতিকারী। অপশন ক, বিচ্ছু। অপশন খ, চালাক। অতিশয় ধূর্ত ও অনিষ্টকারী লোককে বলা হয় বিচ্ছু। সঠিক উত্তর অপশন ক, বিচ্ছু। 16 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ। অতিশয় দূরে অবস্থিত এক কথায় কী হবে? অপশন ক, দূরাগত। অপশন খ, দুরন্ত। অপশন ক, অতি দূর। অপশন খ, দূরাবহ। উত্তর হবে অপশন ক, অতি দূর। 17 নম্বর প্রশ্ন, দিব্য জ্ঞান ব্যাখ্যা বাক্যটি লেখো। অপশন ক, ঈশ্বরের জন্য জ্ঞানার্জন। যে কোনো বিষয়ে জ্ঞান। অপশন ক, অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে জ্ঞান। ঘ, শাস্ত্র বিষয় জ্ঞান। দিব্যজ্ঞান বলা হয় অতি ইন্দ্রিয় বিষয়ে সম্পর্কে জ্ঞান। উত্তর হবে অপশন গ সঠিক উত্তর। চলে এলাম বন্ধুরা 18 নম্বর প্রশ্ন, বাংলা সমাস। পদস্খলিত কোন ধরনের সমাস? করণ তৎপুরুষ, অবাদান তৎপুরুষ, অলুক তৎপুরুষ, বৌব্রী। উত্তর হবে পদ থেকে স্খলিত অর্থাৎ অপশন খ, অপাদান তৎপুরুষ হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, সমাস থেকে সর্পভীতি ব্যাসবাক্য কী হবে? অপশন ক, সর্পে ভীতি। অপশন ক, সর্পজাত ভীতি। অপশন ক, সর্প থেকে ভীতি। অপশন ক, সর্পের ভীতি। প্রত্যেকেই জানেন এটা উত্তর হবে সর্প থেকে ভীতি। উত্তর সঠিক উত্তর সর্প থেকে ভীতি এবং সমাসটি হবে অপাদান তৎপুরুষ। 20 নম্বর প্রশ্ন, সমাসবদ্ধ পদ নির্ণয় করতে বলেছে। দুগ্ধ থেকে জাত কী হবে? অপশন ক, দুগ্ধে জাত। অপশন ক, দুগ্ধজাত। অপশন গ, দুগ্ধজাত। অপশন ঘ, দুগ্ধজ। প্রত্যেকেই জানেন উত্তর হবে দুগ্ধজাত। অপশন গ সঠিক। 21 নম্বর প্রশ্ন, জেনারেল নলেজ হিসেবে ভারতের জাতীয় পক্ষী কী? ঈগল, ময়ূর, কাক, বক। প্রত্যেকেই জানেন ভারতের জাতীয় পক্ষী হচ্ছে ময়ূর। জাতীয় ফল প্রত্যেকেই জানেন আম। জাতীয় বৃক্ষ হচ্ছে বট। এগুলো প্রত্যেকে। জাতীয় পশু হচ্ছে বাঘ। তাহলে উত্তর হবে অপশন বি, ময়ূর। 22 নম্বর প্রশ্ন, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? অপশান এ, দিল্লি। অপশান বি, কলকাতা। অপশান সি, হায়দ্রাবাদ। অপশান ডি, জয়পুর। সিটি অফ প্যালেস অর্থাৎ প্রাসাদ নগরী বলা হয় কিন্তু কলকাতাকে, অপশান বি, এবং কলকাতাকে আনন্দনগরীও বলা হয়। 23 নম্বর প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটি রচিত হলেন। অপশান এ, নীরদ সি চৌধুরী। অপশান বি, দীপক চোপড়া। অপশান সি, এল কে আদবানি। অপশান ডি, অনিতা দেশাই। প্রত্যেকেই জানেন এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটি রচিত হলেন অপশান এ, নীরদ সি চৌধুরী। 24 নম্বর প্রশ্ন, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশান এ, গুজরাট। অপশান বি, জয়পুর। অপশান সি, কানপুর। অপশান ডি, মাদ্রাজ। প্রত্যেকেই জানেন সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম আছে অপশান এ, গুজরাটে। 24 নম্বর প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত? প্রশ্নটি আবার দুবার রিপিট হয়ে গেছে বন্ধুরা, ক্ষমাপ্রার্থী। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 25 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না? অপশান এ, আরবিআই। অপশান বি, এসবিআই। অপশান সি, সমবায় ব্যাংক। কোনোটিই নয়। প্রত্যেকেই জানেন যে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটি 1934 সে নির্মিত হয়। এখানে কোনো ব্যক্তি তার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারেন না। তাহলে উত্তর হবে সঠিক উত্তর অপশান এ। 26 নম্বর প্রশ্ন, ভিভিআই ভারতীয় সংবিধানে কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? 41 নম্বর ধারায়, 44 নম্বর ধারায়, 48 নম্বর ধারায়, 51 এ নম্বর ধারায়। ইউনিফর্ম সিভিল কোড বলা হয়েছিল সংবিধানের 44 নম্বর ধারায়, যে ধর্ম অনুযায়ী সমাজের সকল অংশকে একটি জাতীয় নাগরিক আইন অনুসারে সমানভাবে বিবেচনা করা যাবে।
যা সকলের জন্য অভিন্নভাবে প্রযোজ্য, কোনো ধর্মের জন্য আলাদা কোনো আইন তৈরি হবে না। তাহলে উত্তর হবে অপশান বি সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য ভিভিআই হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি জম্মু কাশ্মীর, অপশান ডি হরিয়ানা। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হলো অপশান এ হিমাচল প্রদেশ। 28 নম্বর প্রশ্ন, বুর্জিল গিরিপথ কোন দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছে? অপশান এ চীন ও লাদাখ, অপশান বি চীন ও পাকিস্তান, অপশান সি পাকিস্তান ও লাদাখ, অপশান ডি এদের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বন্ধুরা চীন ও লাদাখ। 29 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস থেকে কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত। উত্তর হবে সঠিক উত্তর অপশান এ কনিষ্ক। 30 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসেবে কে অভিহিত করেছেন? অপশান এ যদুনাথ সরকার, অপশান বি রমেশচন্দ্র মজুমদার, অপশান সি রজনী পাম দত্ত, অপশান ডি ভিনসেন্ট স্মিথ। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান হিসেবে অভিহিত করেছেন, প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে অপশান ডি ভিনসেন্ট স্মিথ। তাহলে আজকের শেষ প্রশ্ন 30টি হয়ে গেল। আগামী পর্বে আমরা আরও প্রশ্ন নিয়ে আসবো বন্ধুরা। শর্ট ভিডিও এবং লং ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।